তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন উঠে সব কিছু, আরে নিচে রাখো ঠাকুরের কাছে। তো আমার সব কিছু হয়ে গেছে, কাজবাজ বাইরের। আর এবারে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, বিছনা গোছালাম। আর কী হয়েছিল জানো, ওই যে মাদুরটা রাখা আছে ওখানটা, ওই জায়গাটা ইঁদুরে পুরো বাসা ইঁদুর বলছি, পিঁপড়েতে পুরো বাসা বেঁধে নিয়েছিল, পুরো একদম মাটি ভর্তি করে দিয়েছিল ওইখানে। সব ওগুলোকে ফেললাম তুলে তুলে, লাল বড় বড় পিঁপড়ে। তো চলো এখন বিছনা গোছালাম, ঘর ঝাড় দিলাম। এই যে কালকে কেচেছিলাম বিকেলবেলা, এইগুলো আরও কেচেছিলাম, ওখানে সব গুছিয়ে দিয়েছি। সব ওই কটা একটু ভিজেছিল, ওই জন্য ওগুলো আবার এ করে রাখলাম। এই পাখার হাওয়া একটু দিয়ে দিয়েছি, বাইরে রোদ আছে এত, তাও হালকা হালকা ভিজেছিল, মোটা মোটা। তো তো চলো চা খেয়ে নিই। এই যে চা খেয়ে নিয়েছি, তো খেয়ে নিয়েছি আমি, ওদের কথা শুনে শুনে আমি গুলিয়ে যাচ্ছি। চলো চাটা খেয়ে নিই, তারপরে পরে পুজো দেবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। তো এখন দুপুর হয়ে গেছে, আরও খেলতে গেছে। তো এখন দুপুর কি বিকাল হয়ে গেছে, 3:30 পৌনে 4টে বেজে গেছে। তো বসেছিলাম, কিছু করার নেই, এখন খাবো ভাত। এই যে তরকারি আর মাছ হয়েছে, আর মাছের ডাল হয়েছে, ভাত খাবো। আর ও তো একটু আগে গেছে খেলতে, একটু আগে না অনেকক্ষণ আগেই গেছে। আর আজকে হাটে যাব, ও এলে তারপর যাবো। আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর আস্তে আস্তে রেডি হবো। তো চলো আগে খেয়ে নিই, আর হাটে যাব, হাটে গিয়েও দেখাবো, কিছু কিনবো, সেটাও দেখাবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, দেখা হচ্ছে একেবারে হাটে যাওয়ার সময়। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি হাফ রেডি হয়ে বসে আছি, মানে মেকআপটা করে নিয়েছি, এখনও চুড়িদার পরিনি। তো বেরোনোর আগে ভাবলাম কালকে যেহেতু বৃহস্পতিবার, আর ওই দেখো বাসনগুলো ঠাকুরের সব বার করে রেখেছি, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বাসনগুলো সব বার করে নিয়েছি। ওগুলো এসে ওখান থেকে হাট থেকে এসে তারপরে মাজবো। তো তার জন্য আমি এখানে একটা সলিউশন বানাচ্ছি ওগুলো মাজার জন্য। তো এখানে যা যা নিয়েছি দেখো, এখানে আছে টমেটো আর একটু তেঁতুল, আর এটা হচ্ছে পিতাম্বরী পাউডার। এটা তো আগেই দেখেছো তোমরা হয়তো। তো পিতাম্বরী পাউডার অল্পই আছে, বেশি নেই। তো এই তিনটেকে মেশাবো হালকা একটু জল দিয়ে, এই তিনটেকে মেশাবো, মিশিয়ে আর এটাকে এরকমই ভিজিয়ে রেখে দেবো, এরকম মিশিয়ে রেখে দেবো। তারপরে ওখান থেকে এসে তারপরে ওর মধ্যে দিয়ে মানে ভালো করে মাজবো। লেবু নেই, ওই জন্য আমি টমেটো নিয়েছি। তো তোমাদের লেবু থাকলে লেবু দিয়ে দেখতে পারো একবার করে, ভালো হবে নিশ্চয়ই। আমি কোনোদিন দেখিনি, আজকে প্রথমবার ট্রাই করব। যেহেতু তিনটে জিনিস দিয়েই বাসন ধোয়া হয়, এইটা তো ধোয়া হয়ই, আর ঘরে বেশিরভাগ পিতলের বাসন তেঁতুল দিয়ে ধোয়া হয়। তো আমি এই তিনটে মিশিয়ে আজকে ধোবো, দেখবো। এই পিতাম্বরী পাউডারটা শুধু দিলে না অনেকটা ঘষে ঘষে তুলতে হয়, তো আজকে তিনটে মিশিয়ে দেখবো। আর টমেটোর খোলাটা ইউজ করবো হচ্ছে মানে ধরে রাখার জন্য, মানে ওটা ডোবাবো আর মাজবো। তো ঠিক আছে, যখন করবো তখন তো দেখাবোই। তো এখন এটা বানিয়ে নিই, চলো তিনটে মিশিয়ে বানাবো। আর এটা করে নেওয়ার পরে আমি রেডি হব, তারপরে ও আসবে, তারপর বেরাবো। তো চলো এটা বানিয়ে নিই, তারপরে দেখাবো। তো রেডি হয়ে গেছি আমি, আর ও এসেছিলো, আবার চলে গেছে, আবার আসবে এক্ষুনি। আর আমি এত সুন্দর করে কাজলটা পরলাম ইনস্টাগ্রামে দেখে, মানে লাইনার না পরে চোখের কাজলটাকে লাইনার হিসেবে পরবে। দেখো পুরো ঘেটে গেছে, এই জন্য আমি কাজল পরি না। পুরো ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আয়নায় পুরো এখানটা কালো হয়ে আছে। আর বাসনগুলো এখানে ছড়িয়েই আছে, আমি বসে আছি, ও আসবে তারপর যাব। কটা বাজে? 7:20 বাজে। তো চলো বেরিয়ে পড়বো একটু পরেই। তো আগে থেকে করে নিলাম, আগের বারে ভিডিও করতে ভুলে গেছিলাম, তাই এখন আগেই করে নিলাম। তো চলো বেরাই থেকে। আর হাটে গিয়ে অ্যাজ ইউজুয়াল ভিডিও করা হয়নি, তার কারণ হচ্ছে এত তাড়াহুড়ো করে কিনেছি সব কিছু, গিয়েছি চলে এসেছি, সত্যি কথা কিছু দাঁড়ানোর সুযোগই পাইনি। তো চলো কী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাই। সবার আগে এটা কি বেরিয়েছে, সবার আগে আমার গোপাল সোনার জিনিস বেরিয়েছে। তো অনেক দিন আগেই তোমাদেরকে হয়তো বলেছিলাম আগের কোনো ব্লগে, যে ওর বাসি নেই, একটা বাসি ছিল যখন কেনা হয়েছিল, তখন ওখান থেকে একটা বাসি দিয়েছিল, মানে আমি তো অনলাইনে কিনেছি, তো দেওয়া হয়েছিল। তো ওইটা অনেকদিন আগে হারিয়ে গেছে, আর কিনতেও পাচ্ছিলাম না। আর হাটে একজনই বসে, একজন কাকু বসে, তো ওনার কাছ থেকেই কিনলাম। উনি এতদিন আনছিল না, আজকে দেখলাম আছে।
ছোট ছোট এগুলো, তো দুটো কিনে নিয়েছি। তো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। ও তো ছোটো, ওই জন্য একদম পুচকি মতো নিয়েছি। একটা গোলাপি একটা নীল, তো এটা নিয়েছি। তারপরে আমার একটা পছন্দের জিনিস, তোমরা এতদিনে বুঝেই গেছো যে আমার কি ভালো লাগে। তো এই দেখো এইটা নখ নিয়েছি অ্যানিভার্সারিতে পরার জন্য। 1 মিনিট, 4টে কেন? 4টে কেন? আমার কি 4টে আঙুল বের করে? হ্যাঁ এই তো এখানে আছে নিচে এক্সট্রা। তো সবই ভালো, খালি এই যে বউগুলো দিয়েছে এগুলোই না চুল টুল আটকে যায়। এখন পাখাটা চালাই, গরম লাগছে। তো বউগুলোই না এরকম চুলে হাত দেবো আটকে যাবে। তো এটা এখন পরবো না, আজকে 25 তারিখ, 27 তারিখে মেহেন্দি করবো, তারপরে এটা পরবো। তো এর সাথে খালি স্টিকার আছে, নেল স্টিকার, যেটা আমার একদম পছন্দ না, ওঠেই না। উঠলে লাগে না, লাগলে আর ওঠে না। আর হরলিক্স নিয়েছি একটা, ওটা এই দোকান থেকেই নিয়েছি। আর একটা মেন জিনিস যেটা নেবো করে অনেক দিন ধরে কিনতে পারছিলাম না, সেটা আজকে ফাইনালি কিনলাম অনেক করে। এবার আমি না এত বোকা যে আমি পলাটা ওখানে পরে দেখিনি, যে শাখা পলা নিয়েছি, শাখা আর এই যে পলা আমি পরেই দেখিনি। তো চলো এখন পরে দেখি এটা একটু। তো গামলার মধ্যে ক্যামেরাটা রেখেছি, চলো পলাটা আগে পরে দেখি। শাখাটা পরে দেখেছি হচ্ছিল, পলাটা আমার মনে হচ্ছে না, ডাউট লাগছে, একটু টাইট হচ্ছে। আচ্ছা 26, আমার লাগে 28, 26 দিয়ে দিয়েছে, মানে দিয়ে দেয়নি, আমারই ভুল, আমি পরে দেখিনি। তো এই যে পলা আর শাখাটাও দেখাচ্ছি, একটু অন্যরকম ডিজাইন নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু হাটে সব একই। এই যে এইটা আলাদা হয়ে গেছে, শাখাগুলো দুটো ডিজাইন আলাদা হয়ে গেছে। শাখা হলো এটা একদম সরু পাতলা, এটা বেশি বড় হয়ে গেছে। ও ঠিক আছে, কোনো ব্যাপার না। এই যে শাখা ডিজাইন আর পলাতে দেখালাম। তো এই দুটো পরবো বলে অ্যানিভার্সারিতে। অনলাইনে যেরকম দামটা, অনলাইনে দাম 150 টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু আজ সুন্দর হয়, ডিজাইনও তুমি দেখে নিতে পারবে, কিন্তু এখানে সব একই ডিজাইন। তো এইটাই নিয়েছি আপাতত পরার জন্য। আর এখানে ও নিয়েছে হাফ প্যান্ট কিনেছে, ওর হাফ প্যান্ট শেষ হয়ে যায়, ও একটা পরে সেটা আবার পূর্ণ হয়ে গেলে ফেলে দেবে, আবার আরেকটা নেবে। তো এখানে সিঁদুর, এটা ঠাকুরের সিঁদুর, একটা ঠাকুরের একটা আমার, একটা ঠাকুরের ওখানে রেখে পুজো দিয়ে তারপরে আমি আমার সিঁদুরে নেবো। আর কিছুই নেই। আর বেকিং সোডা কিনেছে, তার কারণ হচ্ছে এখন একটা জিনিস বানাবে বলছে রসগোল্লা বানাবে। তো রেসিপি দেখছিল অনেক দিন ধরেই, আজকে বললো বানাবে। তো দুধও নিয়ে এসছে, তো ওখানে দুধ চিনি ওই যে রাখা আছে, তো ওই দিয়ে বানাবে বলছিল। তো দেখা যাক, বানালে তো অবশ্যই দেখাবো। আর ফোনটা আমি ভাবছি ফোনটা আমার কোথায় চলে গেল। আর এগুলো সব ঠাকুরের জিনিসগুলো আগে সাইড করে দিই। তারপরে আর একটা জিনিস আছে, যেটা হলো চাউমিন নিয়ে এসছে, এই যে চিকেন চাউমিন, এটাকে এখন ঢালি। ও কাজের জন্য তাড়াহুড়ো করে সব করা হয়েছে, ওই জন্য ভিডিও করা হয়নি, মানে হাটে ঢুকেছি আর বেরিয়েছি। তো চলো এটাকে খুলি, এক হাতে অসুবিধা। তো এই যে চিকেন চাউমিন। তো আর এখানে সস দিয়েছে, সস স্যালাড, এই যে সস, দুটো সস আর স্যালাড। তো চলো ও আসুক, তারপর খাওয়া দাওয়া হবে। আর আমি মেহেন্দি পরবো। আর দু হাতে মেহেন্দি পরা সব আমার নিজে আছে, ঝামেলা প্রচুর দু হাতে মেহেন্দি করা, ওই জন্য এক হাতেই করবো। এক হাতে করলেই সুন্দর হয়। আগেরবারে এতটা করেছিলাম, একদম বাজে লাগছিলো। তো এবারে এক হাতেই করবো, অত করার দরকার নেই। তারপরে নখগুলো লাগাবো। আমি মেনলি এই দুটোর জন্য আমি মেনলি গেছিলাম হাটে, তো পেয়েছি, কিন্তু শাখাটা ভালো মতো পেলাম না। শাখাটাও তাও মোটামুটি ঠিক আছে, পলাটা আমার একটু মোটা পছন্দ, আর অতটাও আমার ভালো লাগেনি, কারণ একই ডিজাইন, সব কিছু বলার নেই। আর তো এইটাই ভালো পেয়েছি। আর নখটা ভালো হয়েছে, 50 টাকা দাম নিয়েছে, সবই ভালো আছে। আর এটা ভালো যে এক্সট্রা একটা, এই যে আঙুলেরটা এক্সট্রা দিয়েছে একটা, তাহলে আমি এবার এটা এমনিও পরতে পারবো বউটা ছাড়া। এই যে শুধু বউ ছাড়া। আর বউ একটা কিনেছিলাম না আগে অনলাইন থেকে, তুলে দিয়েছিলাম, চুল ফুল আটকে যাচ্ছিলো ওই জন্য। তো বউ ছাড়াটাই পরবো। তো চলো এই নিয়ে এলাম হাট থেকে। আর হরলিক্সটা শুধুই খাবো বলে নিয়ে এসেছি।
আমার গুলে খেতে ভালো লাগে না হরলিক্স। তো চলো এই জিনিসগুলো নিয়ে এলাম। তো এবার ও আসবে, একটু পরে খাওয়া দাওয়া করবো, তারপরে ও কী বানাবে দেখা যাক। আর আমি আমার ওইদিকে কাজগুলো করবো। এই যে বাসনগুলো দেখতেই পাচ্ছ, ওরকম রেখে গেছিলাম ওরকম পড়ে আছে। তো আগে এগুলো করে নিই, গুছিয়ে নিই, সব ছড়িয়ে ছিটিয়ে দিলাম দেখাতে গিয়ে। তো সব এবার তুলে রাখি, আর তারপরে ঠাকুরের বাসনগুলো ধোবো আর খাওয়া দাওয়া করবো। তো চলো। আগে যা হলো, ভিডিও করার অবস্থায় আমরা দুজনের মধ্যে কেউই ছিলাম না। তো আমি অনেকক্ষণ হয়ে গেছে, এখন তো 12টা প্রায় বাজতে যায়। তো ঠাকুরের বাসনগুলো আমি মাজছিলাম। তো হঠাৎ করে দিদি এসে বলছে যে আমাদের মিঠু সোনাকে তোমরা অনেকেই দেখেছো শর্টস ভিডিওতে, লং ভিডিওতে, তো ওর মানে আর নেই ও। তো কি বলবো, দুপুরবেলা মানে সকালবেলা আমি আজকে স্বপ্ন দেখেছিলাম ওকে নিয়ে। তারপরে আমি দিদিকে ফোন করেও বলেছিলাম যে ওকে সাবধানে রাখবে আজকে একটু, আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। তো আমার সাথে কথাও বললো, মায়ের সাথে কথা বলেছে, সবার সাথেই কথা বলেছে। তো ও যেরকম আর কি বলে, ও অনেক কথা বলে। 1 বছর ওর কমপ্লিট হয়ে গেছে। এই ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ওকে আগের বছর নিয়ে আসা হয়েছিল। ওর জন্মদিনও সেলিব্রেট করা হয়েছিল যখন এসেছিল। তো আর কি করব, কি বলবো, আমরা জানতেও পারিনি। আমরা হাটে ঘুরতে গেছি, তার আগে এরকম হয়েছে। আর মা আরও মন খারাপ, দেখতেও পেলাম না আমরা, তো দেখতে পাইনি। তো মায়ের সাথে কথা বলছিলাম, মার মন খারাপ, সবারই মন খারাপ, আমরা তো সবাই কেঁদেই ফেলেছিলাম। তো আর দিদি এমন করছিল, মানে থাকতে পারছিল না, ওই জন্য বাবা আবার ওকে যেখান থেকে এনেছিল, বাবা আবার ওদের দিদিকে নিয়ে গেল ওখান থেকে আরও একটা নিয়ে এসছে ছোটো বাচ্চা মতো। দিদি যদি কালকে সকালে আসে তাহলে অবশ্যই দেখাবো ভিডিওতে। তো আগেরটা মেয়ে ছিল, এটা ছেলে। তো কী বলবো, আমার ওই বাড়িতেও হয়তো তোমরা দেখেছো যে টিয়া পাখি আছে। ও আমাদেরও 2টো বাবা জোড়া নিয়ে এসেছিলো। তো একটা এসে কিছুদিন পরেই মরে গেছিলো, তখনও খুব কষ্ট পেয়েছিলাম। তো আর এ তো অনেক দিন ছিল, অনেক কথা বলতো, মা বাবা, আমার ওর বাবাকে বাবা বলে ডাকতো, আবার মা করে ডাকতো, মা কি করছে, মা কোথায়। তারপরে আমার শ্বশুরমশাইকে মানে বাবাকে দাদু দাদু করতো, খুব কথা বলতে শিখে গেছিলো। কিন্তু কি করা যাবে, গাড়ি চলে গেছে ওর ওপর দিয়ে। আসলে ও কোলে ছিল, ওকে বার করাটা উচিত হয়নি, কিন্তু সবাই বুঝতে পারেনি কেউ যে ওরকম একটা হবে। তো ওকে কোলে নিয়েছিল, ও ছেলে মানুষ লাফিয়ে বেরিয়ে গেছে আর গাড়িতে চাপা দিয়ে দিয়েছে। তো কি বলবো, কিছু আর বলার নেই, ওই জন্য আর ভিডিও করতে পারিনি। আর তারপরে ওই শুনে আর কি, যাই হোক করে বাসন টাসনগুলো মাজলাম, দিদিও চলে গেছে। আর মা এলো, মাকে বললাম। তারপরে নতুন যে পাখিটাকে নিয়ে এসছে ওকেও দেখলো, ওটাও ভালো, একই দেখতে, দুজনে সেম, পুরো একই দেখতে। তো চলো আর কি বলা যাবে। খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া করবো। ওই ঘরে আছে, বাবার সাথে কথা বলছে। তো চলো, তোমরাও প্রে করো যাতে ও যেখানে থাক যেন ভালো থাকে। আর এইসব চক্করে আর তো কিছু হবে না, সব বানানো এখন 12টা মতো বাজে। তো আর ওইসব এনার্জিও নেই এত রাত্রিরে, আর হবেও না। পরে কালকে হয়তো বানাতে পারে। দুধ নিয়ে এলো 2 প্যাকেট, নষ্ট না হয়ে যায় দুধগুলো। তো দুধ কী হবে, সকালবেলা মা ছোটো প্যাকেট 2টো দুধ নিয়ে এসছে, আমরা বিকেলবেলা চা খাই বলে। আবার এখন ও নিয়ে এলো 2টো বড় প্যাকেট দুধ। দেখা যাক নষ্ট না হয়ে যায়, দুধগুলো জাল দিয়ে রাখতে হবে। তো চলো, চাউমিনটা যেমন ধরা সেরকমই বেড়ে রেখে দিয়েছি, খালি বাসন কটা মাজলাম, কারণ তেঁতুল ফেতুল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। তো তাই জন্য ভালো করে মেজে নিলাম। কি বলবো, দিদি হঠাৎ করে আমাকে, তখন আমি বাড়িতে ফোনে কথা বলছি, তো দিদি হঠাৎ করে ডেকে নিয়ে গেল। আমি এমনিতেও ওকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম, আর খুব মনটা ডাকছিল ওকে নিয়ে, যে ও কেন আসছে না, দেখতে পাচ্ছি না, দেখতে পেলাম না আজকে। তো কী আর করা যাবে, যেটা হওয়ার ছিল, ওর ফাড়া ছিল। তো যাই হোক, তো চলো দেখতে থাকো এরপরে কী করছি আমরা, কি খাওয়া দাওয়া হয়। এখন আমি আপাতত বিছনা গোছাচ্ছি, আর ঘরটা একটু হালকা করে দেখি মুছতে পারি নাকি। বৃহস্পতিবারে তো ঘর মুছতে নেই নাকি, তো দেখা যাক মুছতে পারি নাকি। এখনই সব করে নেবো, তাহলে বাসন টাসন তো সব ধোয়া হয়ে গেল। আর গোপালকে ঘুম পাড়ানো হয়নি, এই চক্করে এত রাত হয়ে গেছে, ওকেও ঘুমটা পাড়িয়ে দিই আগে। তো চলো।
তো কালকে রাতে আবার ভিডিও শেষ করতে ভুলে গেছি, তাই এখন শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে অবশ্যই, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।